ভাষা আন্দোলন বেসিক্যালি বাংলাদেশকে একটি স্বাধীনতার আন্দোলনের সূতিকাগার হিসেবে আমাদের কাছে প্রতীয়মান হয়। আমরা সকলেই জানি পশ্চিমা শাসক বৃন্দ আমাদের উপরে তাদের নীতিকে চাপিয়ে দেওয়ার যে পদ্ধতি বা নীতি প্রচলন করেছিল 1948 সাল থেকেই তার বিরুদ্ধে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা এবং সুধীজনেরা আন্দোলন শুরু করে। তৎকালীন ঢাকা ইউনিভার্সিটির যারা নির্বাচিত ভিপিজিএস ছিলেন তারা স্মারকলিপি প্রদান করেন এবং সেই আন্দোলনের ফাইনাল রেজাল্ট আসে 1952 সালের 21 ফেব্রুয়ারি। এই স্মারকলিপি এই নিয়মতান্ত্রিক আন্দোলনকে উপেক্ষা করে যখন পশ্চিমারা তাদের নীতিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল তখন ছাত্র যুবক জনতা রাজপথে নেমে আসে এবং 144 ধারা ভঙ্গ করার কারণে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। সালাম বরকত, রফিক জব্বার সহ নাম না জানা অনেকেই যারা শাহাদত বরণ করেন, তাদের বদৌলতে বিশ্বের দরবারে একটি নজির স্থাপন করে বাংলাদেশ ভাষার দাবিতে জীবন দেওয়ার ইতিহাস রচনা করে, যারা পৃথিবীর ইতিহাসে আর কোনো দেশে এটা সংগঠিত হয় নাই। এটা আমরা যার পরিপ্রেক্ষিতে আমরা দীর্ঘদিন এটা পালন করে এসেছি আমাদের বাংলাদেশের ঐতিহ্যের সাথে। এই ইতিহাসকে আরো বিশ্ব দরবারে পরিচিত করার জন্য এই জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 1999 সালে ঘোষণা করা হয়। এরপর থেকে সারা বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়ে আসছে। এটা বাঙালি জাতির জন্য, বাংলাদেশিদের জন্য একটি গর্বের বিষয়।